ধরুন আপনি রাত জেগে একটি ভিডিও বানালেন, ঘন্টার পর ঘন্টা কষ্ট করে ভিডিওটি এডিটিং করলেন, কিন্তু এক্সপোর্ট করার সময় হঠাৎ করে অ্যাপটি হ্যাং হয়ে গেল, আপনার ভিডিওটি নষ্ট হয়ে গেল। কেমন লাগবে তখন? হতাশ, বিরক্ত? আজ আমি আপনাকে এমন একটি এডিটিং অ্যাপ দেখাবো যেটা ক্যাপকাটের থেকে অনেক এগিয়ে আর আপনাকে এসব ঝামেলা থেকে মুক্তি দিবে। আমাদের অনেকের ভিডিও এডিটিং এর জন্য পছন্দ ক্যাপকাট, কারণ এটা ফ্রি আর সহজে ব্যবহার করা যায়। কিন্তু ভেবে দেখেছেন প্রতিদিন কত মূল্যবান সময় ক্যাপকাটের সমস্যার পেছনে নষ্ট করি? কখনো হঠাৎ ল্যাগ করছে, কখনো এডিটিং এর মাঝে ক্রাশ হয়ে যাচ্ছে, আবার অনেক ফিচার সীমিত বলে কাজ শেষ করতে দেরি করছে। হাই রেজলিউশনের ভিডিও এক্সপোর্ট করতে গেলে ভিডিওর গুণগত মান কমিয়ে যাচ্ছে, আর ক্যাপকাটের মধ্যে ঠিকমতো বাংলা লেখা যায় না। সব মিলিয়ে যে অ্যাপটি আমাদের কাজ দ্রুত করার কথা সেটাই আমাদের কাজের গতি কমিয়ে দিচ্ছে। আপনাদের এখন প্রশ্ন হলো ক্যাপকাটের বিকল্প কি আছে? আমি বলবো ক্যাপকাটের বিকল্প আছে কোয়েকাট, যেখানে তোমার প্রাইভেসি সিকিউর, ল্যাগ ফ্রি এডিটিং আর প্রো লেভেলের সব টুলস থাকবে একসাথে। কোয়েকাট এমন একটি ভিডিও এডিটিং অ্যাপ যেটা ব্যবহার করলে তোমার ভিডিও হবে আকর্ষণীয়। আজ আমি এই অ্যাপটির বেসিকটা আপনাকে দেখাবো। এই ভিডিওতে যদি 100টি লাইক আসে তাহলে আমি অ্যাডভান্স ক্লাস নিয়ে আবার আরেকটি ভিডিও তৈরি করব। আমরা একটা কোর্স নিয়ে মার্কেটে চলে আসছি। ব্র্যান্ড চ্যানেল থেকে ভিডিও এডিটিং এবং থাম্বনেল এডিটিং সহকারে বিভিন্ন রকমের টিপস এন্ড ট্রিক্স থাকবে এই কোর্সে। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করুন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চলুন মোবাইল স্ক্রিনে আমি অ্যাপটি ওপেন করে দিছি। এখান থেকে নিউ এডিটিং এ ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিব। আমার ফোনের যত ফাইল আছে এখানে শো করতেছে। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিব। দেখতে পারতেছেন ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। উপরে দেখতেছেন একটি এরো আইকন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমি ইউটিউবের সাইজটি সিলেক্ট করব, দেন আবারও এরো আইকনে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমার এই ভিডিওটি ইউটিউবের সাইজে রেকর্ড করা হবে। এখানে একটি লেয়ার আছে, ভিডিওটির লেয়ার, এই লেয়ার ক্লিক করতে হবে। ক্লিক করে স্প্লিটে ক্লিক করলে হচ্ছে লেয়ারটা দুই ভাগ হবে। আমি প্রথম লেয়ারটা সিলেক্ট করব। এখানে দেখেন ডিলিট অপশন আছে, ক্লিক করলে লেয়ারটি ডিলিট হয়ে যাবে। এখান থেকে আবারও ব্যাক করব। অডিও নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এক্সপোর্ট ভিডিও এখানে ক্লিক করব। আপনার ফোনে যত ভিডিও আছে এখান থেকে এই ভিডিওগুলো আপনি অডিও করতে পারবেন, মানে অডিওতে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতেছেন আমার ভিডিওটি কিন্তু অডিওতে কনভার্ট হয়ে গেছে। তো আপনি চাইলে এইভাবে যে কোনো ভিডিও কনভার্ট করতে পারবেন অডিওতে। এখানে দেখেন সাউন্ড নয়েজ রিডাকশন, এটা অন করে দিলে আপনি যে সময় ভয়েস ওভার করবেন ওই সময় আপনার ভয়েসে কোনো নয়েজ আসবে না। ঠিক আছে, এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা যারা ভিডিও তৈরি করি আমাদের জন্য। তো এখান থেকে আপনি চাইলে নয়েজটা সহজে রিমুভ করতে পারবেন। পাশে একটু ক্লিক করলে দেখতে পারবেন ইফেক্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি অনেক ইফেক্ট পেয়ে যাবেন, সেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সাবটাইটেল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। অ্যাড সাবটাইটেলে ক্লিক করব। এখান থেকে আপনি যে কোনো লেখা লিখতে পারবেন, ইংরেজিও লিখতে পারবেন, বাংলাও লিখতে পারবেন। আমি এখানে কিন্তু বাংলা লিখতেছি। এই অপশনটা কিন্তু ক্যাপকাটের মধ্যে নেই। ক্যাপকাটে বাংলা লিখতে গেলে অনেক প্যারা খাইতে হয়। তো আপনি এই অ্যাপটার মধ্যে সহজেই বাংলা লিখতে পারবেন। এটা কিন্তু খুবই অ্যামেজিং। এখানে বিভিন্ন রকমের ফন্ট আছে, সেই ফন্টগুলো আপনি আপনার এই সাবটাইটেলে ব্যবহার করতে পারবেন। আপনার সাবটাইটেল কিন্তু আরো আকর্ষণীয় হয়ে যাবে। ইফেক্ট নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি অনেক রকম ইফেক্ট পেয়ে যাবেন যা ক্যাপকাটের মধ্যে পাবেন না। ঠিক আছে, এখানে অনেক ইফেক্ট আছে, সব ইউনিক ইফেক্ট। এই ইফেক্টগুলো আপনার ভিডিওতে ব্যবহার করলে আপনার ভিডিওটি আরো আকর্ষণীয় হবে। এখানে দেখেন পিপ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনের মিডিয়াটি ওপেন হয়ে যাবে। এখান থেকে যে কোনো ভিডিও বা ফটো সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, পাশে একটু ক্লিক করলে অ্যাডজাস্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার ভিডিওর আলো বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, আপনার ভিডিওর কালার গ্রেডিং করতে পারবেন, এভরিথিং সবকিছু করতে পারবেন। আপনার ভিডিওটি একটি প্রফেশনাল লুক দিতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন ইফেক্ট আছে, সেগুলো আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। খুব সহজে আপনার ভিডিও কিন্তু কালার গ্রেডিং হয়ে যাবে। পিপে ক্লিক করে একটি লেয়ার নিয়ে আসবো। এই লেয়ারটাকে আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে কাস্টমাইজ করতে পারবো। আপনি ক্যাপকাটের মধ্যে যেইভাবে এডিটিং করেন ঠিক সেম ভাবে এডিটিং করতে পারবেন, কিন্তু এই অ্যাপটার মধ্যে কিছু অ্যাডভান্স সেটিংস আছে। এখানে দেখেন অ্যানিমেশন আছে, খুব ভালো ভালো অ্যানিমেশন আছে যেগুলো ক্যাপকাটের মধ্যে নেই। এখানে দেখেন ক্রপ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে আপনার লেয়ারটিকে যেইভাবে ইচ্ছা ক্রপ করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, যেইভাবে ইচ্ছা হয় আপনার সেইভাবে
আপনার লেয়ারটিকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে ক্রোমা নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে হচ্ছে আপনার লেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিন্তু রিমুভ বিজি ব্যবহার করি, এখান থেকে আপনি সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে দেখেন বেস প্রাইমারি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে আপনার লেয়ারটাকে যেইভাবে ইচ্ছা মুভ করাইতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন মাস্ক নামে একটি অপশন আছে, এখান থেকে আপনি যেই কোনো মাস্ক ইউজ করতে পারবেন আপনার লেয়ারের উপর। আপনার লেয়ারটা যেই কোনো ভাবে কাস্টমাইজ করতে পারবেন মাস্কে ক্লিক করে। এই অ্যাপটির মধ্যে খুবই অসাধারণ ফিচার আছে যা তুমি ক্যাপকাটের মধ্যে পাবে না। আজকে থেকে ক্যাপকাট বাদ দিয়ে এই অ্যাপটি ব্যবহার করো। আমার এই ভিডিওটি এডিটিং এবং ভয়েস রেকর্ড আমি এই অ্যাপ দিয়ে করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওতে একটি লাইক করে দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। এই ভিডিওতে যত ম্যাটেরিয়াল ব্যবহার করেছি সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে তুমিও ইউজ করতে পারবে। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।